সে এক অনেক দিন আগেকার কথা। যমুনা নদীর তীরে বিষ্ণুপুর নামে একটা ছোট্ট গ্রাম ছিল। সেখানে কেশব শর্মা নামে এক ব্রাহ্মণ বাস করতেন। শাস্ত্রগুণ, সৎ, নিষ্ঠাবান কেশব শর্মার এক কন্যা ছিল। কন্যার নাম ছিল মধুমালতী। মধুমালতী ছিল পরমা সুন্দরী। ধীরে ধীরে মধুমালতীর বিয়ের বয়স হল। হ্যাঁ গো, মেয়েটার যে বিয়ের বয়স হল, এবার একটু খোঁজ খবর করে দেখো। হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছ। আমিও যে বড় চিন্তায় আছি গো। কি যে করি, একটা মাত্র মেয়ে আমার। উপযুক্ত পাত্রের সন্ধান যে পাচ্ছি না, যার তার হাতে তো আর মেয়েটাকে তুলে দেওয়া যায় না। দেখি, আগামী কাল তো রোজনের ছেলের উপনয়নে যাব। ওখানে থেকে ফিরে না হয় একটা ব্যবস্থা করা যাবে। গিন্নি আসি গো, তোমরা সব সাবধানে থেকো কিন্তু। আসি রে মা, অনেকটা পথ যেতে হবে। বেশি দেরি করো না বাবা, আর সাবধানে যেও। কিছু চিন্তা করিস না মা, আমি শিগগির ফিরে আসব। কে তুমি বাছা? আমি এক ব্রাহ্মণ পুত্র মা। আমার নাম ত্রিবিক্রম। বিদ্যাশিক্ষার উদ্দেশ্যে গুরুগৃহে গিয়েছিলাম। পড়াশুনো শেষ করে আমি দেশে ফিরছি। অনেকটা পথ যেতে হবে, এদিকে সন্ধেও হয়ে গেছে। তাই আজকের রাতটা যদি দয়া করে আশ্রয় দেন, তাহলে বড়ই উপকৃত হই মা। দেখে তো মনে হচ্ছে তুমি খুবই ক্লান্ত আর পরিশ্রান্ত। সারাদিন বোধহয় দুমুঠো খাওয়াও জোটেনি। থাকা খাওয়ার একটা ব্যবস্থা করে আসি, কেমন? ধন্যবাদ মা, আমি বড়ই উপকৃত হলাম। নাও বাবা, কিছু খেয়ে নাও এবার। সারাদিন যা পরিশ্রম গেছে। আচ্ছা বাছা, তোমার মা বাবা কোথায় থাকেন? মানে তোমার বাড়ি কোথায়? আজ্ঞে আমার বাড়ি সূর্যনগরে। আমার পিতা মহেন্দ্র দত্ত সূর্যনগরের রাজজ্যোতিষী। তাই নাকি? বেশ বড় বংশের ছেলে, দেখতে শুনতেও বেশ ভালো, শিক্ষিত। আচ্ছা বাছা, আজ্ঞে মা। যদি তোমার কোনো আপত্তি না থাকে, তোমার সঙ্গে আমার একমাত্র মেয়ে মধুমালতীর বিবাহ দিতে চাই। তাই এ বিষয়ে তোমার মাতা পিতার সহিত একটু কথা বলতে চাই। আজ্ঞে বেশ তো, আমি আগামীকাল তো দেশে ফিরব। আমি একবার গিয়ে আমার পিতা মাতাকে বিষয়টা জানাব। ওনারা সম্মতি হলে আপনি তখন কথা বলবেন। ঠিক আছে বাছা। মাতা পিতার অনুমতি না নিয়ে আমি তো কোনো সিদ্ধান্ত নিতে পারি না মা। ঠিক আছে বাছা। কই গো, কোথায় গেলে সব? মালতী, মা আমার, কোথায় গেলি সব তোরা? বাবা, বাবা, তুমি এসে গেছো। হ্যাঁ রে মা, কই একটু জল দে দেখি, গলাটা তেষ্টায় একেবারে ফেটে গেল। হ্যাঁ বাবা, হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। তুমি এসে গেছো? দুজন সুপাত্রের সন্ধান পেয়েছি। রূপে যেমন সুন্দর তেমনি গুণে, আর বংশ বেশ ভালো। আমি তাদের সঙ্গে নিয়ে এসেছি গো। সর্বনাশ! এদিকে আমিও একজন সুপাত্রের সন্ধান পেয়েছি গো। আমি যে কথা দিয়ে ফেলেছি, তার বাবা মায়ের সঙ্গে কথা বলবো বলে। সে কি গো, এই যে মহা সমস্যায় পড়া গেল। এখন কি উপায় হবে? মাগো। শিগগির দেখো তো কি হলো। ওগো ওগো, আমাদের মেয়েকে যে সাপে কামড়েছে। সে কি, সাপে কামড়েছে? শিগগির বৈদ্যকে ডাকো। বাবারা, তোমরা তোমরা একটা ব্যবস্থা করো বাবারা। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দেখছি। চলো চলো চলো। চলো চলো, এই চলো এক্ষুনি চলো চলো। এক্ষুনি চলো। আর কিছুই করার নেই।
এখন যা কর্তব্য তাই করুন আপনারা। হায় হায়, এখন কি হবে? শান্ত হও গিন্নি, শক্ত হও, এখন যা করণীয় তাই করতে হবে। বাবারা, বাবারা, তোমরা আমায় সাহায্য করো, একটু সাহায্য করো। কি করছো তুমি ত্রিবিক্রম? আমি মধুমালতীর হাড়গুলো কুড়িয়ে রাখব নিজের কাছে, তার স্মৃতির উদ্দেশ্যে। আমি আর দেশে ফিরব না। আমিও বেরিয়ে পড়ব দেশ ভ্রমণে। কিন্তু মধুসূদন, তুমি কি করবে এখন? না ত্রিবিক্রম, আমি কোথাও যাব না। আমি এই শ্মশানেরই এক কোণে পাতার কুঁড়ে ঘর বানিয়ে যোগাভ্যাস করব। আর সেখানে আমি মধুমালতীর চিতাভস্ম জড়ো করে যত্ন করে রেখে দেব। তবে আমরা চলি বন্ধুরা। হ্যাঁ বন্ধু, তবে আমরা চলি। হ্যাঁ বন্ধু, এসো। বজ্রমুকুট ও ত্রিবিক্রম বেরিয়ে পড়ল দেশ ভ্রমণে। বজ্রমুকুট পথ চলতে চলতে ক্লান্ত হয়ে হাজির হল এক গৃহস্থের বাড়িতে। কে আছেন বাড়িতে? কে আছেন? কে আপনি? আমি একজন ব্রাহ্মণ পুত্র। তীর্থে বেরিয়েছি। বড় তৃষ্ণার্থ আমি। আসুন আসুন, আপনি দয়া করে ভিতরে আসুন। আপনি আমাদের অতিথি, কিছু অন্ন গ্রহণ করুন। না না না, আমি তৃষ্ণার্থ, একটু জল পান করেই চলে যাব। আপনি দয়া করে ব্যস্ত হবেন না। তা বললে কি হয়? আপনি কিছু অন্ন গ্রহণ না করলে গৃহস্থের অকল্যাণ হবে। দয়া করে কিছু অন্ন গ্রহণ করুন। মা, মা, আমাকেও কিছু খেতে দাও না। দাও আ, না মা, উ, দাও আ। না, দাও না, জ্বালিয়ে খেলো একদম। দাও না, উফ, না আর না, পারি না। দাও না, দাঁড়া দাও না। দাঁড়া, তবে মজা দেখাচ্ছি। কি হলো? কি হলো? আরে আরে, দেখো দেখো কি হলো। খোকা খোকা, ওরে কি তোর হলো? কি হলো? খোকার তো আর জ্ঞান ফিরছে না গো। ও গো, কি হলো বলো তো? আরে দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি, আমি দেখছি। নারায়ণ নারায়ণ। কি কি হলো? আপনি উঠে পড়লেন যে? যেখানে এমন রাক্ষসীর মতো মা আছে, সেখানে কি করে খাই বলুন? আপনি অপরাধ নেবেন না। আমি মৃত সঞ্জীবনী মন্ত্র দ্বারা আমার খোকাকে জীবিত করে দেব। আপনি নিশ্চিন্তে আহার গ্রহণ করুন। এ কি আশ্চর্য ব্যাপার! এ পুঁথিতে মৃত সঞ্জীবনীর মন্ত্র আছে, যার দ্বারা যে কোনো মৃত মানুষকে জীবিত করা যায়। আচ্ছা, আমি যদি এই মৃত সঞ্জীবনী মন্ত্রের পুঁথিটি নিয়ে যেতে পারি, তবে তো নিশ্চয়ই এর দ্বারা মধুমালতীর জীবন ফিরিয়ে আনতে পারব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে করেই হোক এটি আমায় নিয়ে যেতেই হবে। তারপর ব্রাহ্মণপুত্র রাতের অন্ধকারে মৃত সঞ্জীবনীর পুঁথিটি চুরি করল এবং তা নিয়ে শ্মশানে নিয়ে উপস্থিত হল। এতে মৃত সঞ্জীবনী মন্ত্র আছে, যার দ্বারা আমরা মধুমালতীকে ফিরে পেতে পারি। তুমি এখনই মধুমালতীর চিতাভস্য এনে রাখো। কিন্তু শুধু চিতাভস্য তো হবে না বন্ধু, মধুমালতীর হাড়গুলো তো প্রয়োজন। কিন্তু বন্ধু, ওগুলো যে ত্রিবিক্রমের কাছে, তাহলে এখন কি হবে? হ্যাঁ, সে তো ভাবছি। ওই তো ত্রিবিক্রমও এসে গেছে। হ্যাঁ, তাই তো, তবে আর দেরি করো না। হাড় আর ছাই একত্রিত করো বন্ধুরা। আমি এই পুঁথি থেকে মৃত সঞ্জীবনী মন্ত্র পাঠ করব। মধুমালতী প্রাণ ফিরে পাবে। হ্যাঁ হ্যাঁ, আর দেরি করো না বন্ধু, তাড়াতাড়ি করো। এ কি আমি প্রাণ ফিরে পেলাম? আজ তোমাদের জন্য আমি আমার প্রাণ ফিরে পেলাম। হ্যাঁ, আজ আমার জন্যে তুমি প্রাণ ফিরে পেয়েছ। হ্যাঁ হ্যাঁ, না না, আমার জন্য তুমি পুনরায় প্রাণ ফিরে পেয়েছ। না না, আমার জন্যই তুমি প্রাণ ফিরে পেলে।